চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য ও সুপরিচিত বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আজকে নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে ব্র্যাক আজকেই তারা কিছুক্ষণ আগে এই সার্কুলারটি বা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এবং শুরুতেই তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে, ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা ১৯৭২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে। দারিদ্র্য ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের ১০ কোটিরও বেশি মানুষের কাছে থেকে ব্র্যাক তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তো ব্র্যাক তাদের অর্থ ও হিসাব বিভাগে পরিবারের সদস্য হয়ে মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ ব্র্যাক তাদের অর্থ ও হিসাব বিভাগে এই সার্কুলারটিতে জনবল নিয়োগ প্রদান করবে এবং তারা যেই পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে শাখা হিসাব কর্মকর্তা। তো এই পদটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান বা এই সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান, তাহলে আপনাকে যে সকল দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। দৈনিক আর্থিক লেনদেন সম্পূর্ণ করে হিসাবভুক্ত করতে হবে। এছাড়া নিয়মিত ব্যাংক লেনদেন আপনাকে সম্পূর্ণ করতে হবে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। সকল ধরনের রেজিস্টার এবং ফাইল হালনাগাদ সংরক্ষণ করতে হবে। সংস্থার অর্থ ও হিসাব সংক্রান্ত অন্যান্য কার্যগুলি আপনাকে সম্পূর্ণ করতে হবে। তো উক্ত পদটিতে বা এই সার্কুলারটিতে যারা আবেদন করবেন, আবেদনকারীর যে সকল শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন, সেটি তারা এখানে উল্লেখ করেছে। যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক অথবা সমমানের ডিগ্রি এবং সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ অথবা সিজিপিএর 2 পয়েন্ট আ উপরে 2 পয়েন্ট বা তার ঊর্ধ্বে কিন্তু থাকতে হবে। অর্থাৎ বাণিজ্য বিভাগ থেকে যেকোনো সাবজেক্ট থেকে আপনি যদি স্নাতক পাস করে থাকেন, অর্থাৎ অনার্স পাস করে থাকেন, তাহলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এছাড়া যারা বাণিজ্য বিভাগ থেকে ডিগ্রি পাস করেছেন, তারাও চাইলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই সকল পরীক্ষায় কিন্তু আপনার আ দ্যা রেজাল্ট যেটি রয়েছে সেটি ২য় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। সেক্ষেত্রে সিজিপিএর 2 পয়েন্ট বা তার ঊর্ধ্বে যদি আপনার সিজিপিএ থেকে থাকে, তাহলে আপনি এই সার্কুলারটিতে কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই সিজিপিএ 4 এর মধ্যে 2 পয়েন্ট বা তার ঊর্ধ্বে আপনার সিজিপিএ থাকতে হবে। কর্মস্থল যেটি রয়েছে ব্র্যাক মাঠ কার্যালয়, অর্থাৎ ব্র্যাকের যে মাঠ কার্যালয়গুলো রয়েছে সেগুলোতে আপনাকে তারা পোস্টিং করে দিবে। বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো স্থানে আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে, যেকোনো জেলায় আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে। সারা বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করতে আগ্রহী বা কাজ করতে পারবেন এই ধরনের প্রার্থীরাই এই সার্কুলারটিতে আবেদন সম্পন্ন করবেন। বেতন যেটি রয়েছে সংস্থার নীতিমালা অনুযায়ী আপনাকে তারা বেতন প্রদান করবে। বেতনটি তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই। যখন আপনারা এই পদটিতে বা এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন, তখনই আপনাকে তারা বেতনটি জানিয়ে দিবে এবং তাদের নীতিমালা অনুযায়ী কিন্তু বেতনটি আপনাকে তারা প্রদান করবে। তো সুবিধাসমূহ যেগুলো রয়েছে, আপনারা জানেন যে ব্র্যাক কিন্তু একটি বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান এবং সারা বিশ্বে ব্র্যাক কিন্তু তাদের কার্যাবলী সম্পূর্ণ করে থাকে। সুতরাং আপনি যদি এই সার্কুলারটিতে বা ব্র্যাকে যদি আপনার চাকরিটি হয়ে যায়, আপনি কিন্তু বেতনের পাশাপাশি কিন্তু নানান রকম সুযোগ সুবিধা পাবেন। সেগুলোর কিছুটা তারা এখানে উল্লেখ করেছে। যেমন সংস্থার নীতিমালা অনুযায়ী আপনাকে তারা উৎসব ভাতা প্রদান করবে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, মাতৃত্ব অথবা পিতৃত্বকালীন ছুটি রয়েছে, স্বাস্থ্য ও জীবন বীমার সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু কোম্পানির বা প্রতিষ্ঠানের নিয়ম বা পলিসি অনুযায়ী আপনাকে কিন্তু তারা প্রদান করবে। ক্যারিয়ার যেটি তারা উল্লেখ করেছে পারফরম্যান্সের উপর ভিত্তি করে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পদোন্নতিরও কিন্তু সুযোগ রয়েছে। অর্থাৎ আপনার যদি পারফরম্যান্স ভালো হয়ে থাকে, পরবর্তীতে কিন্তু আপনার যে ইনক্রিমেন্ট বা পদোন্নতি রয়েছে সেটিরও কিন্তু আপনি একটি সুযোগ পাবেন। সুতরাং এখানে আপনি অবশ্যই ব্র্যাকের সকল সুযোগ সুবিধাই পাবেন এই পদটিতে বা এই সার্কুলারটিতে আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে। চাকরি পাওয়ার ক্ষেত্রে যেকোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে কিন্তু বিবেচিত হবে। সুতরাং আপনারা কারো সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে যাবেন না বা লগ ইন করতে যাবেন না। নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এবং এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অর্থাৎ
আপনারা কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করতে যাবেন না বা অর্থের বিনিময়ে চাকরি নিবেন, এই ধরনের আপনারা কাজ করতে যাবেন না। আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনাকে তারা নিয়োগ প্রদান করবে এই সার্কুলারটিতে, বা ব্র্যাকের প্রত্যেকটি সার্কুলারেই কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে তারা নিয়োগ প্রদান করবে। সুতরাং আপনারা কারো সাথে আর্থিক লেনদেন করতে যাবেন না। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করবেন। আপনি যদি একজন যোগ্য প্রার্থী বা যোগ্য একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার যোগ্যতা অনুযায়ী এখানে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন। নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং এর প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু যেতে হবে, যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে। অর্থাৎ আপনি যদি এই সার্কুলারটিতে বা ব্র্যাকের যেকোনো একটি সার্কুলারে নিয়োগপ্রাপ্ত হয়ে যান, পরবর্তীতে কিন্তু আপনাকে তারা ব্যাকগ্রাউন্ড চেকিং করতে পারে। সেক্ষেত্রে কিন্তু পুলিশ ভেরিফিকেশনও তারা করে আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু যাচাই-বাছাই করে নিতে পারে। তো আগ্রহী প্রার্থীদের আগামী ২২শে মার্চ ২০২৫ তারিখের মধ্যে careers.bragg.net এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা www.bidjobs.com এর মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। সুতরাং এই সার্কুলারটির আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী ২২শে মার্চ ২০২৫। ২২শে মার্চ ২০২৫ তারিখের মধ্যেই যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। তবে আপনি যদি একজন আগ্রহী এবং যোগ্য প্রার্থী হয়ে থাকেন, যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তাহলে কিন্তু ইন্টারভিউর কল পাওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি থাকবে। তো ব্র্যাকের যেকোনো চাকরির সার্কুলারগুলো কিন্তু তাদের এই ব্র্যাকের যে ক্যারিয়ার ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু পাবলিশ করা হয়। এই ব্র্যাকের ক্যারিয়ার ওয়েবসাইটে আপনি গিয়ে আপনার একটি সুন্দরভাবে প্রোফাইল তৈরি করে নিবেন। আপনার যে সকল শিক্ষাগত যোগ্যতা রয়েছে, পাশাপাশি অন্যান্য অভিজ্ঞতার এক্সপেরিয়েন্সের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি একটি সুন্দর প্রোফাইল তৈরি করে নেবেন। প্রোফাইল তৈরি করার পরেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে, পাশাপাশি ব্র্যাকের যে অন্যান্য সার্কুলারগুলো হয় সেগুলোতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সুতরাং আপনি ব্র্যাকে যদি একবার ব্র্যাকের ক্যারিয়ারে আপনার একটি প্রোফাইল বা ক্যারিয়ারের এই ওয়েবসাইটে আপনার যদি একবার একটি সিভি তৈরি করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে আর কখনো আপনার সিভিটি তৈরি করতে হবে না। আপনি শুধু আপনার ফোন নাম্বার অথবা জিমেইল দিয়ে সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনি যে আ সার্কুলারটিতে আবেদন করতে আগ্রহী সেই সার্কুলারটিতে আপনি আবেদন করতে পারবেন। তো আপনারা যখন তাদের এই ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইটটিতে যাবেন, আমার অলরেডি কিন্তু ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইটে আমার একটি প্রোফাইল তৈরি করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারাও একটি আপনার প্রোফাইল তৈরি করে নিবেন। আর এই সংক্রান্ত আপনি যদি ভিডিও চান, অবশ্যই YouTube এ সার্চ করবেন যে কিভাবে আপনারা ব্র্যাকে আপনাদের একটি ক্যারিয়ার ওয়েবসাইট বা আপনার একটি প্রোফাইল আপনি তৈরি করবেন। আপনি যদি এই ধরনের ইনফরমেশন লিখে YouTube এ সার্চ মারেন, তাহলে কিন্তু আপনারা বিভিন্ন ভিডিও বা টিউটোরিয়াল পেয়ে যাবেন, যেখানে ব্র্যাকে কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন সেই ধরনের বিস্তারিত তথ্য রয়েছে। আপনারা সেই সকল ভিডিওগুলো দেখে সুন্দর করে আপনার একটি অ্যাকাউন্ট আপনি খুলে নিবেন। নেওয়ার পরে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। যখন আপনারা এই সার্কুলারটি ওপেন করবেন, তখন কিন্তু নিচের দিকে দেখবেন যে অ্যাপ্লাই নাও বাটন রয়েছে। আপনারা এই অ্যাপ্লাই নাও বাটনে প্রেস করলেই কিন্তু আপনাদের আবেদনের যে পরবর্তী ধাপ রয়েছে সেটি কিন্তু সফল হয়ে যাবে, এবং আপনার আবেদনটি কিন্তু সাবমিট হয়ে যাবে। বিডিজবস এর মাধ্যমে তারা এই সার্কুলারটিতে উল্লেখ করেছে আবেদন করা যাবে। আপনারা যখন বিডিজবস এর মাধ্যমে এই সার্কুলারটিতে আবেদন করতে যাবেন, তখনও কিন্তু তারা তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করে দিবে আপনাকে, এবং সেখানে যদি আপনার প্রোফাইল থাকে, আপনি খুব সহজেই আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারবেন। আর যাদের প্রোফাইলে ব্যাকের যে ক্যারিয়ার ওয়েবসাইট রয়েছে সেটিতে আপনার প্রোফাইল নেই, তারা অবশ্যই দ্রুত একটি আপনার ক্যারিয়ার বা আপনার প্রোফাইল তৈরি করে নেবেন। আর আপনার কাছে যদি এই ধরনের প্রোফাইল তৈরি করতে কষ্ট মনে হয় বা জটিল বা কঠিন মনে হয়, আপনি আপনার পার্শ্ববর্তী কোনো দক্ষ কম্পিউটারের দোকানে যাবেন। সেখানে গিয়ে আপনি তাদেরকে বলবেন, তারা আপনাকে একটি সুন্দর করে আপনার প্রোফাইল তৈরি করে দিবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।